বান্ধবীকে ফোন করে পেরিয়ে গেলাম আর ওকে বললাম চল আজকে সবুজ চুড়ি পরবো, সবাই তো পরে নিয়েছে, তো আজ তো রবিবার, তো চল আমরা পরে আসি। ও বললো এখন আমার টাইম হবে না। আমি কিছু করার নেই, তোকে যেতেই হবে, আর আমি তোকে সবুজ চুড়ি পরাবো, ঠিক আছে তোকে যেতে হবে, কিছু করার নেই। তো ওকে জোর করার পর ও বললো ঠিক আছে তুই আমার বাড়ির কাছাকাছি আয়, তারপর আমি যাচ্ছি। তো ওকে বাড়ি থেকে নেওয়ার পর আমরা দুজন চলে গেলাম। চলে যাওয়ার পর এই যে সবুজ চুড়ি আর আমি ওকে পরিয়ে দিচ্ছিলাম। তারপর ও বললো যে এতগুলো চুড়ি? আমি বললাম হ্যাঁ এতগুলোই চুড়ি, আমরা এতগুলো করেই পরবো। আগের বছর পরেছিলাম একা একাই, এবছর ওকে নিয়ে পড়লাম। বললাম চল তুইও, তোকেও পরাবো আমিও পরবো। বললো ঠিক আছে চল। তারপর আমরা এক সাইডে বসে গেলাম, একটা ছোট্ট একটা পুকুর ছিল সেখানে পাশে বসেছিলাম। আমি চল দুজনে মিলে পরে নিই, আর আমি দেখো ওকে পরিয়ে দিচ্ছিলাম। খুব সুন্দর লাগছিল হাতটা দেখতে ওর। তো তারপর ওর হাতে ও বলছে তুই জোর জবরদস্তি করে এত পড়াস না। আনলাম না পড়াবো। তারপর ও দেখো আমাকে পড়িয়ে দিচ্ছে, ঠিক আছে এই যে ও আমাকে পড়িয়ে দিচ্ছে। দুজনে মিলে বসে বসে আজ মানে এতটা ভালো লাগে না, ছোটোবেলার বন্ধু। মানে আমাদের তো সব বিয়ের পরই সবাই আলাদা হয়ে যায়, কিন্তু আমি চেষ্টা করি সবাইকে ধরে রাখার। সবাই জানি না, সবার মধ্যে হয়তো সেটা হয় না, বাট আমি চেষ্টা করে রেখেছি। ও চেয়েছে তার জন্যই আমাদের দুজনেকার আজ একসাথে। আর আমার খুব ইচ্ছা ছিল যে আমরা দুজনে একসাথে সবুজ চুড়ি পরবো। তা ওকে বলার পর তারপরে এই দেখো আমাদের দুজনে পরে নিয়েছি, কেমন লাগছে।